গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। এই সবে সবে ঘুম থেকে উঠলাম, উঠে ওভেনটা একটু পরিষ্কার করছি। আর আজকে যেহেতু একাদশী, তো সেই কারণে এই রান্নাঘরটাকে পরিষ্কার করছি। তারপর উনুনে ঘষে দিয়ে ছোলার ডালটা বসাবো। কালকে মা ঘরটা লেপেছিল, পরিষ্কারই আছে, তবু আমি একবার লেপলাম। আজকে যদি একাদশী না হতো তাহলে রান্নার শেষে লেপতাম, কারণ একদম ঝরঝরে পরিষ্কার হয়ে রয়েছে ঘরটা। আর কর্তাকে উঠিয়ে দিয়েছি। কি গো, তুমি কেন শোবা না? হ্যাঁ, আমি করব, বিছানা তুলে ফেলবো। গতকালকে কি হয়েছে জানো? আমি বললাম উঠে পড়েছে, তারপরে দেখি গিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। দিয়ে আমি আর ডাকিনি, যা করে করুক। এক এক সময় রাগ হয়ে যায় মনের মধ্যে, যে রাগ করে আর ডাকি না। এই যে ঠাকুরের থালা বাসন বার করলাম, লেপা মোছা কমপ্লিট। ওখানে ঘষির বস্তা নিয়ে এসেছি, উনুনে ঘষি দেবো। সুন্দর আজকে শীতলা তলায় যাবে, তাই মায়ের কাছে ফুল নিয়ে যাবে। এটা আমি কদিন ধরেই করব ভাবছি। এই কড়াইটা অনেক কদিন ধরেই পুড়ছে, তো তেল দিয়েছিলাম ভালো করে। তো ভাবছি আজকে আমি কড়াইটা মেজে ঘষে তুলে ফেলবো। তো কলতলায় নিয়ে গিয়ে ভিজাই, কিন্তু তার আগে উনুনে ঘষিটা দেবো। এটা মাজতে গেলে আবার এদিকটা দেরি হয়ে যাবে। একটা কলার পাতা নিয়েছি শুকনো, এটা জেলে তারপরে ঘষিগুলো দেবো। আমার দ্বারা হয়নি, এখন আমাকে হেল্প করে দিচ্ছে। একটু বেশি করে ঘষি দিবা, হ্যাঁ, উনুনটা যাতে ভরে। আমি ঘটি করে ডাল বসাবো। তো ধোঁয়া হবে তো? হ্যাঁ, ধোঁয়া হবে। এখন জ্বলে দরকার নেই, ভালো করে ধোঁয়া হয়ে ঘষিগুলো জ্বলুক। একটু বেশি করে ঘষি দিয়ে দাও, তাহলেই হবে। এই যে আমার কর্তা ঠুসে ঠুসে এক উনুন দিয়েছে ঘষি, আমি এমনটাই দিতে বলেছিলাম। আর ওখানে বাসনপত্র সব ভেজানো রয়েছে, এবার মাজা ঘষাটা করে নিই। এ দেখো আমি ডাল কিভাবে সিদ্ধ করব। জলের ঘটি বসিয়ে দিয়েছি, আর এখানে ছোলার ডাল নিয়ে এসেছি। এবার এর মধ্যে ডাল দিয়ে ঘটির মুখটা ঢাকা দিয়ে দেবো। প্রেশার কুকারে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু আমার প্রেশার কুকারটা ভেঙে গেছে, সারানো হয়নি, তো ওই জন্য এইভাবেই করছি। এই যে এইবার ঠিক আছে, ডালটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। জলটাও এতক্ষণে গরম হয়ে গেছে। যদি ফিল্টার জল কিংবা বৃষ্টির জল দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু কোনোটাই নেই, আমি কলের জলই দিয়েছি। এখানে এইভাবে দিয়ে দেবো। অনেক সময় আমি ডাল আর জল একসাথেও দিয়ে দিই। বাবা, রাতে ঘুম কেমন হলো? ভালো। এরকম ওই সৈনী তখন হাসপাতালে ভর্তি, হ্যাঁ, সেই দিন বাবা দেখি বলছে কল ওদিকে, কল ওদিকে। দিয়ে আমি সায়নকে বলছি তুই শুনতে পাচ্ছিস কি বলছে? না। দিয়ে কাছে গিয়েছি, দিয়ে আমি বলছি কি হয়েছে? বলছে কল ওদিকে। তুমি সেদিন কি স্বপ্ন দেখেছিলে? কেউ কলের খোঁজ করছিল হাত ধোবে বলে, ওই জন্য বলছিল কল ওদিকে। আজ রাতে কোনো স্বপ্ন দেখেছিলে? কালকে ফ্রিজের পিছন দিয়ে, মানে আমি যেখানে সবজি মবজি রাখি, বলছিলাম না একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, বলছিল তো। অনুমান করছিলাম ফ্রিজের জল হয়তো পচেছে, পিছনে যে জলটা জমে ট্রেন মধ্যে, কিন্তু ওটা না। আজকে সকালবেলায় আমার আবার মানে মাথায় ঘুরছে কিসের গন্ধ। ভালো করে দেখছি, মানে বেগুন পচে গেছে একটা, বেগুন পচা দিয়ে গন্ধ বেরোচ্ছে। তুমি ফেলে দাও না। তুমি যখন কালকে বললে আমি তো জানি ফ্রিজের জল ওখানে জমে না। হ্যাঁ, বেগুন পচাটা একটু ফেলে দিবা। তুমি ফেলোনি? ঘৃণা লাগছে আর দিতে না, একদম পচে গলে মলম হয়ে গেছে। বাড়ি থেকে তো বেরিয়ে আসলাম, গিন্নিকে বললাম কিনা যে আমি কটা কাঠ নিয়ে আসছি। কাঠ তো আমি নিয়েই যাব, কারণ হচ্ছে কাঠ নিয়ে যাবো বলে আমি মোটরসাইকেল নিয়ে এসেছি, গামছা নিয়ে এসেছি। তা গামছাই করে বেঁধে নিয়ে যাব। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা, তো বাড়িতে অতটা বোঝা যাচ্ছে না যে হাওয়াটা জোরে হচ্ছে না আসতে হচ্ছে, কিন্তু হাওয়াটা ভালোই হচ্ছে। ওই দেখো গাছপালা সব দুলছে, দেখো প্রত্যেকটা গাছপালা দুলছে। আর আমি কাঠ কোথা থেকে নেব সেটা তো তোমাদের দেখাতে হবে, তাই না? তা আমি দেখো আজকে এখানে এসেছি, এই যে কিছু কাঠ এখানে আছে। এই কাঠ কটাকে, মানে সবগুলো নয়, কিছুটা যতটা আমি পারবো ততটা আমি জড়ো করে গামছায় বেঁধে মোটরসাইকেল করে নিয়ে যাব। তা চলো এখন কাঠ কটাকে গুটিয়ে নিই, দিয়ে বাড়ির দিকে যাই। যাই হোক, শেষমেশ তো এক বিঘা কাঠ তো নিয়ে নিলাম। এখন গাড়িতে করে যাওয়াটা যেতে পারবো কিনা এটা কিন্তু ভাবনার বিষয় আছে। তা চলো চেষ্টা করব, যদি নিয়ে যেতে পারি তো ভালো, আর নাহলে মাথায় করে নিয়ে যাবো। হাঁপিয়ে গেলাম কিন্তু আমি। ওই ওভেনের যেখানে গ্যাসে রান্না করি ওই পিছন দিয়ে রেখে দাও, এখানটায় থাকুক, নিতে সুবিধা হবে। আর আমি এখানে রুটি করছি, সমস্ত কিছু কুটে মুটে নিয়ে রেডি করে নিয়েছি। রুটি কটা হলো, মন মতো হলো না, হ্যাঁ, আমার কর্তার কথা শুনে উনুনের ভেতর দিয়ে দিয়ে এ দেখো একটা রুটির হাল এই হয়েছে। আর বাকি রুটিগুলো মোটামুটি ভাবে হয়েছে।
আর এখন রান্না হবে এই যে বেগুন ভাজা, ছোলার ডালটা ওই উনুনে ঘটিটা বসিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধ হয়েছে দেখলাম, আর একটু ভালো করে হোক। আর এখানে হবে আলুর দম। এই হচ্ছে আজকের রুটির সাথে মেনু। তো এইগুলো হওয়ার পরে ভাত বসাবো। কি গো, কেমন হয়েছে? ডালও হয়েছে খেমা, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আলুর দমটা খাই না বলতে পারবো না, কিন্তু আর ডালটা সুপার হয়েছে। কি কি নেবা? এই যে আদা নিলাম, কাঁচা লঙ্কা, আর তার সাথে এখন ঢ্যাঁড়স নিচ্ছি। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা খুব ভালো খাও না? এই বছর এখন প্রথম প্রথম এটা উঠছে। তুই শিগগিরই যা, ওখানে গাছগুলোয় মুখ দিলে বাপি পাগল হয়ে যাবে। ওইখানটায় বেশ কিছুক্ষণ ধরে খাচ্ছে, আমি লক্ষ্য করিনি, হঠাৎ করে চোখ গেল দিয়ে তাড়িয়ে দিলাম। আর এই যে এখানে ভাতটা হচ্ছে, ভাতটা নামিয়ে তারপরে এই জায়গাগুলো সব পরিষ্কার করব। তুমি ভেন্ডি কিনলে, তারপর কি কি কিনলে দেখলাম, দাম বেশি দিয়ে কিনলে। আর এই সিমের কি দাম কম বলে কি সিমগুলো ফেলে দিচ্ছ নাকি? আরে না, হ্যাঁ না, না তো ফেলে দিচ্ছ তো। আরে ওই বেগুনটা পচে গেছিল না, সে হ্যাঁ। বেগুনের সাথে একসাথে ছিল, দিয়ে গন্ধ গন্ধ লাগছে। আমি আবার সিঁড়ির তলাটা ভালো করে মুছে আসলাম, কেমন একটা লাগছে বলে। সিম বটবটি এগুলো সব পচে গিয়েছিল নাকি? সব বেগুনের সাথে ছিল গো একসাথে, এগুলো পচেও যেত। ওই পচা কিছু রস লাগলে ভালো কিছুও পচে যায়। ঠোঁটটা ফুলেছে। ঠোঁটটার জন্য। ঠোঁটটা ফুলেস দিয়ে আমার নিজেরই আয়নায় মুখ দেখলে হাসি পাচ্ছে। এখন একটা ফেস প্যাক তৈরি করছে রাজু, তো বেশি করেই করছে যাতে বাড়ির সবাই মাখতে পারে। আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ফোনে রিলস দেখেছে, এসে হঠাৎ বলছে মামি ঘরে বেসন আছে। এবার আমার না ঘরে বেসনটা নেই, তো দই হলুদ তো এগুলো থাকেই, তো 5 টাকার বেসন আনানো হয়েছে। আর এখানে দেখো দইটা আমি একটু চামচে নিচ্ছি, এটা আমি খাবো বলে, ভাল লাগে আমার দই খেতে, মানে আমুলের দইটা ভাল লাগে। আর এখানে দেখো কি কিপটে, দেখো দ্বিতীয়বার আমি চামচটা পেতেছি, আমাকে কতটুকু পরিমাণে দিল, মানে সত্যি হাসিও পায়। তো এই যে এখন বেসন আর দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে ওই ফোনে রিলস দেখে এই কাণ্ডটা আজকে ঘটিয়েছে। তো ওই যে সেই ওরে আমি বেসন, আমাকে মুখে মাখ ত্বকের ঔজ্জ্বল্য ফিরবে, আমি দই, বেসনের সাথে দই মিশিয়ে মাখ, কেউ চিনতেই পারবে না, এত উজ্জ্বল হবে। এই ধরনের ভিডিও ওর মাথায় ঢুকেছে খুব ভালো করে, বলছে মামি দেখি কেমন হয়। আর তাছাড়া এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো মাখলে তো একটা গ্লো আসবেই। গায়ে হলুদ হচ্ছে সব, বেসন তো, হ্যাঁ বেসন, দই হলুদ, দই। বাবা এই মুখ নিয়ে আবার শুয়ে পড়েছো। তা কি করব, এটা তো শুকাতে হবে। আমার মুখে টান ধরা শুরু হয়েছে। ভালো কথা, এই যে ধুয়ে ভালো হয়ে যাবে। এই তো এবার স্নান করবো। আবার কি তুমিও আসো স্নান করবা। করবো, আগে করো সব, তারপর যাচ্ছি। গরম গরম জিলিপি আর পান্তুয়া খাও। খাও খাও, সুন্দর দিল। আর কালো জাম ক্যাপসুল মেলা থেকে আসলো এখনই। মেলা থেকে কি কি নিয়ে এসছে দেখো, একটা ছাই তোলার হাতা কিনেছে 60 টাকা দিয়ে, দুটো লোহার। না একটা? দুটো। তারপরে 4টে কাপ কিনেছে, একটা কাঁচি না কি বলে নিরিন, হ্যাঁ। আর এই যে জিলাপি, জিলাপি পান্তুয়া। পুরনো কাপড় চোপড় দিয়ে এই বালতিটা রাখা হলো। বালতিটার কালারটা বেশ ভালো, বলো। কাকুলি দাঁড় করিয়েছিল, বিকেলবেলায় করে মাঝে মধ্যে একজন এই দাদা যান এই সমস্ত জিনিসপত্র নিয়ে। কিছু পুরনো কাপড় চোপড় ছিল, তো সেইগুলো দিয়েই কেনা হলো। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু মেলায় যাব বলে। আমার ননদ গিয়েছিল ওবেলা যেখানে পুজো দিতে, শীতলা তলার মেলা, আমরা সেখানেই যাব। একবার ভাবছিলাম যাব, একবার ভাবছিলাম যে যাব না, যাবো আর যাব না করে ওই রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ আগে আমার গিন্নি কিন্তু রেডি হয়ে গেছিল পুরোপুরিভাবে, কানের মানে সব কিছু পরে একদম বাইরে বেরিয়ে পড়েছিল। তারপরে দেখো এসে ঘরের মধ্যে এসে কানের খুললো, লিপস্টিকটা মুছেছে না আছে, কানতে শুরু করে দিয়েছে। জানে কিন্তু একটা কারণ হয়েছে, ক্যামেরাটা সবসময় অন করবেন না, ভালো লাগে না। আমি চলন্ত গাড়িতে এগুলোকে ধান ভাবছিলাম, ওই জন্য ও একটু স্কুটিটা থামালো। তো এগুলো হচ্ছে জব, তাই তো? জব না, গম। গম চাষ হয়ই না প্রায়, আমি দেখিই না তেমন সচরাচর, ধানটা হয়। এই প্রথমবার আসলাম শীতলা মায়ের মন্দিরে, সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, আজ পর্যন্ত দেখিনি। আমার মাকেও দেখেছি প্রত্যেক বছর এখানে এসে পুজো দিতে, যদিও এখন সম্ভব হয়ে ওঠে না, পারে না। মেলা মানেই খাবার দাবার তো আছেই, আর তার সাথে রয়েছে নানান রকমের জিনিস। আরে বাবা কিনতে হবে এমন কি মানে আছে, চলার পথে তো চোখ বুলিয়ে দেখাও যেতে পারে, তো সেই জন্যই দেখছি। মেলায় গিয়ে আমি শুধু ফুচকাই খেয়েছি, আর এই ফুচকাটা আমার দারুণ লাগে, কিন্তু যত জায়গায় ফুচকা খেয়েছি এইখানে যেন আমার খুব ভালো লাগে। মেলা থেকে ঘুরে চলে আসলাম, আরে একটা কানের খুলে পড়ে গেছে, গুজিটা হেঁচকি উঠছে। ফুচকা খেয়েছি, জল খাইনি,
ওই জন্য হেঁচকি উঠছে, মানে গুজিটা একটু আলগা ছিল দিয়ে খুলে গেছে। তো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে একটু চোখে মুখে জল দিয়ে কিছু কাজ আছে সেগুলো সারবো। বছরের প্রথম ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার দাদার সোয়েটার লাগবে বলো? আজকে সোয়েটারটা লাগবে, এখন ঠান্ডা যে কদিন থাকবে আমার লাগবে উল্টে আবার ঠান্ডা পড়বে, তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। আজকে রাত্রে আমি ভাত খাবো না, তো একটা ভালো জিনিস খাবো। অনেক কদিন পর খেতে ইচ্ছা করলো, তাই আজকে আনিয়েছি। তো এই যে চিকেন বিরিয়ানি, বিরিয়ানিটা ঢালছি, এই মুখে ছিটকাচ্ছে তো। এই যে বন্ধুরা, চিকেন বিরিয়ানি আজকে রাতের খাবার। একটু আগে আমি ব্লগটা শেষ করেছিলাম জানো, মানে কি বলবো, লোডশেডিং হয়েই রয়েছে, কারেন্টটা আসছেই না। এখন 9:30 বেশি বাজে। বিরক্ত হয়ে ভাবলাম ধুর ছাতা একটা শ্যুট নেই, দিয়ে ভিডিওটা শেষ করে দিই। আর শুয়েই রয়েছি, ভালো লাগছে না একদম, মানে এত বোরিং লাগছে। ওই ঘর থেকে চলে এসেছি, ওই ঘরে ওরা সব তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আর এদিকে একা হয়ে গেছি। তো কি করব, যাই হোক বন্ধুরা, কারেন্টটা এসছে, খুব ভাল লাগছে। এবার একটা ইনভার্টার নিতে হবে, খুব প্রয়োজন। টুকটাক করে সব কিছুই হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে না। এবার এটার দিকে খেয়াল নিতে হবে। আমি একটা কথা বলবো কি, কি? ঘরটা কমপ্লিট হয়ে যাক, হ্যাঁ ইনভার্টার নিতে হবে না। হ্যাঁ, এখন তো সোলারের উন্নতি খুব ভালো, সোলার লাগিয়ে নেবো, সব কিছু চলবে। তাই হুম, ঠিক আছে, তাহলে যেটাই যা ভালো ব্যবস্থা হয় করবা। একদম এই কথাই আলোচনা করছিলাম, বলি ইনভার্টার আর নিতে হবে না, এখন সোলার লাগিয়ে নেয়। হুম, অতএব আমাদের ইলেকট্রিক কিছুটা সেভ হবে এবং চলবেও ভালো। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।